এবং সবথেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে একদম মোক্ষম টাইম, সেটা হচ্ছে শিক্ষার জায়গা। কারণ বর্তমান সময়ে শিক্ষার যে হাল বা যে শিক্ষার যে সময় আমরা দাঁড়িয়েছি, অলরেডি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বেরিয়ে গেছে এবং পরবর্তী লাইফটা নিয়ে বাবা মারা প্রত্যেকেই দুশ্চিন্তায় রয়েছে। এবং সেই জায়গা তুমি কি জয়েন্ট নিয়ে বলছো? একদমই তাই, একদমই তাই। কারণ কি হবে হচ্ছে এদের? কিছু কি হবে সেটা আমি বলবো না, তবে একটা জিনিস, কারণ এটা পুরোটাই পলিটিক্যাল ব্যাপার এবং সরকারের ব্যাপার, সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস বলতে পারি, যারা আমার কাছে এসেছেন আমার প্রেডিকশন নিয়েছেন এবং যে পথে আমি চালাতে বলেছি না, ধরো আমি তোমাকে একটা স্ট্রেট কোয়েশ্চেন করি, তুমি মারাত্মক একটা বিষয় ধরেছো। হাজার হাজার আজকে ছুটির মেজাজে রয়েছে অনেকে, ধরো কয়েক হাজার তুমি এই ব্যাপারে ফোনাফোনি পাও, প্রচুর কাজও করেছো তাদের হয়ে। একদম। এই যে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হবো বা মেডিকেলটা আমি বাদই দিলাম, ইঞ্জিনিয়ারিংই ধরছি, তুমি তো মেডিকেলে একটা নতুন কি কোর্স এখানে চালু করে দিয়েছো, বিপিটি। বিপিটি নিয়েও আমাদের ফোন আসে। এখন ব্যাপার হলো যে এই জয়েন্টের রেজাল্ট যদি আরও ডিলে করতে করতে গিয়ে সেই অগাস্ট ছুঁয়ে যায়, তো সেমিস্টার দেবে কবে? এফেক্টস কে পাচ্ছে? বাচ্চারা। হ্যাঁ, তো তারপরে তারা এবার ধরো সেমিস্টারে আমার হয়তো 1 লাখ র্যাঙ্কিং, আমি কোনো কলেজে চান্স পাবো, তার দায়িত্বটা কে নেবে? দায়িত্ব তো কেউ নিচ্ছে না, কারণ দায়িত্বের দিক থেকে যদি বলা হয় যে যে সময় কোভিডের সময় উচ্চ মাধ্যমিক হলো, মাধ্যমিক হলোই না এবং তাদেরকে ভুরি ভুরি নাম্বার দেওয়া হলো, একটা গড় নাম্বার দেওয়া হলো, বর্তমান সময়ে তারা একটা কোনো স্থায়ী চাকরির ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখা যাচ্ছে পরিষ্কার লেখা রয়েছে কোভিডের 12 পাস আউটরা এখানে ফিল আপ করবেন না। হয়ে গেল।